इस्लामपुर अनुमंडल अस्पताल में डॉक्टर और नर्स के साथ मारपीट करने वाली सभी आरोपियों को गिरफ्तारी और उन आरोपियों को कठोर सजा दिलाने और भविष्य में पुनः ऐसी घटना न घटित हो, इस मांग को लेकर इस्लामपुर अनुमंडल अस्पताल के डॉक्टरों और नर्सों ने इस्लामपुर थाने के पुलिस अधिकारियों से मुलाकात किए हैं। ज्ञात हो कि पिछले शुक्रवार को इस्लामपुर अनुमंडल हॉस्पिटल में एक मरीज की मौत को लेकर तनाव पैदा हो गया था। मरीज के रिश्तेदारों पर ड्यूटी पर मौजूद एक डॉक्टर और नर्स को पीटने का आरोप था। इस घटना के दोषियों को सजा देने की मांग को लेकर इस्लामपुर हॉस्पिटल के डॉक्टरों, नर्सों और हेल्थ वर्कर्स ने पुलिस स्टेशन पर धरना दिया। पुलिस के भरोसा दिलाने के बाद उन्होंने धरना खत्म कर दिया। उन्होंने मांग की कि मुख्य आरोपी और घटना में शामिल लोगों को तुरंत गिरफ्तार किया जाए। हालांकि एक हफ्ते बाद इस्लामपुर सब डिस्ट्रिक्ट हॉस्पिटल के डॉक्टर फिर से इस्लामपुर पुलिस स्टेशन आए और पुलिस ऑफिसर से बात की। डॉक्टर पार्थ प्रतिम भद्रा ने कहा कि इस घटना में मुख्य आरोपी समेत 2 लोगों को गिरफ्तार कर लिया गया है और बाकी लोगों की तलाश जारी है। फरार आरोपियों की शीघ्र गिरफ्तारी हो और भविष्य में हॉस्पिटल में ऐसी घटनाएं न हो एवं उस घटना में शामिल लोगों को कड़ी से कड़ी सजा मिले, ये मांग उन लोगों की है। গত শুক্রবার আমাদের ইসলামপুর হাসপাতালে যে গুন্ডামির ঘটনা ঘটেছিল, আমাদের ডাক্তার এবং নার্সিং স্টাফদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল, তার পরে আমরা আন্দোলন করেছিলাম যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই ঘটনায় পুলিশ 7 দিন সময় চেয়েছিল, আজকে সেই 7 দিন। তো আজকে আমাদের হাসপাতালের বিভিন্ন যে কর্মচারীরা রয়েছেন, ডাক্তার, নার্সিং স্টাফ, তাদের প্রতিনিধিরা কয়েকজন করে আমরা আজকে সেই বিষয়টা কি কত দূর এগিয়েছে 7 দিন হলো সেটা খোঁজ নিতে এসেছিলাম। ভিতর থেকে কি জানালেন? থানায় আমাদের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানালেন যে মূল যে অভিযুক্ত যার নামে এফআইআর ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে আরও 2 জন অ্যারেস্ট হয়েছেন। এছাড়াও কয়েকজন আরও অভিযুক্ত যাদেরকে দেখা গিয়েছে সিসিটিভিতে, তাদের খোঁজ চলছে এবং থানার অফিসার তারা জানালেন যে তাদেরকে যথাযথ যে নন বেলেবল যে সেকশন সেটাই তারা দিয়েছেন, উপযুক্ত যে ধারা সেই অনুযায়ী তাদেরকে আইনত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। চিন্তাভাবনা কি রয়েছে? মূল অভিযুক্ত যার নাম এফআইআর ছিল সে অ্যারেস্ট হয়েছে, থানা যা জানালো, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আরও যারা ছিল তাদের সবাই অ্যারেস্ট হয়নি। সেটা আমাদের দাবি যে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের যে শুধু তো অ্যারেস্ট করলেই হলো না, তাদের যাতে যথাযথ যে ধারা হয়েছে সেই ধারায় বিচার হয়, শাস্তি হয়, সেটাও দেখা। আমরা আমাদের তরফ থেকে, সরকার তো করছেই, আমাদের তরফ থেকেও আমরা আইনের পরামর্শ নিচ্ছি যাতে সেটা সঠিকভাবে তাদের শাস্তি হয় এবং হাসপাতালে কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে নিশ্চয়ই তার জন্য উপায় রয়েছে যে তার অভিযোগ জানানোর এবং তার ব্যবস্থা নেওয়ার রয়েছে, আইনও রয়েছে তার জন্য। কিন্তু তার জন্য কোনো কর্মচারী বা চিকিৎসকের গায়ে হাত দেওয়া সেটা একদম শাস্তিযোগ্য অপরাধ, এইটা কিন্তু মানুষজনকে জানতে হবে। এবং আমাদের দেশের ভারতীয় ন্যায় সংহিতা এবং যেটা আইন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ মেডিকেয়ার, এইগুলো একটি আইন রয়েছে 2009 সালের, এই দুটোর মধ্যেই কিন্তু হাসপাতালে কর্মরত যে কোনো কর্মীর উপর হাত তোলা বা ভাঙচুর করা এগুলো নন বেলেবল অফেন্স এবং এগুলো প্রত্যেকটার বিরুদ্ধে পুলিশ যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের আইনে। আপনাদের মাধ্যমে এটা আমরা প্রত্যেককে জানিয়ে দিতে চাই। বলছি স্যার, আপনারা যেটা বলেছিলেন যে হাসপাতালে পুলিশ যাতে মোতায়েন করা হয়, যাতে হাসপাতালে পুলিশ মোতায়েন হয়েছে, আপাতত রয়েছে। আমরা চাইবো যে এটা দীর্ঘস্থায়ী হোক এবং এটা থাকুক সব সময় এবং এই ঘটনায় যারা আছে দোষীদের যথাযথ শাস্তি হওয়া পর্যন্ত আমরা বিষয়টার পিছনে লেগে রয়েছি, আমরা ছেড়ে দিচ্ছি না। বাকি প্রত্যেকের গ্রেপ্তার এবং প্রত্যেকের শাস্তি।